আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি ভালো আছেন। তো বিগত আমরা 5টি পর্ব পাবলিশ করেছি ডিবি থিম টিউটোরিয়ালের উপর। তো আজকের এই ডিবি থিম টিউটোরিয়ালে আজকের স্টেপটা আমরা ফুটার পার্টটি ডিজাইন করা দেখব। কারণ ফুটার পার্টটি আর হেডার পার্টটি প্রত্যেকটা পেজের জন্য সেম থাকে। এই জন্য ফুটার পার্টটি আর হেডার পার্টটি আমরা অ্যাট ফার্স্ট কমপ্লিট করে নিয়ে তারপর পেজের ভিতরে যে যে অংশটা ডিজাইন করা ইম্পর্টেন্ট সেগুলো করে নিব। ঠিক আছে? ফুটার আর হেডার প্রথম ডিজাইন করব কি জন্য আমি আবার বলি, কারণ ফুটার আর হেডার পার্টটি সবসময় প্রত্যেকটা পেজে সেম থাকে। ঠিক আছে? এই জন্য ফুটার পার্টটি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, সরি হেডার পার্টটি আমাদের স্লাইডিং সেকশনটাও কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমরা ফুটার পার্টটি দেখব আর সাব ফুটার, এই দুইটা পার্ট ডিজাইন করার চেষ্টা করব। তো তার আগে বলিনি, যারা নতুন দেখছেন ভিডিওগুলো দয়া করে প্রিভিয়াস টিউটোরিয়ালগুলো দেখে আসেন, কারণ বিগত 5টি পর্ব আমি এই রিলেটেড ভিডিও পাবলিশ করেছি আর বেসিক টিউটোরিয়ালে দিয়েছি। দয়া করে এইগুলো দেখে তারপর আজকে ভিডিওটি দেখেন, না হলে আপনার কিন্তু খুবই কমপ্লিকেটেড মনে হবে। আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, পাশে বেল আইকনটি ক্লিক করেন। ওকে ফাইন। তো আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসলাম লগ ইন করে। তো আপনারা জানেন যে আমরা হেডার পার্টটি কীভাবে ডিজাইন করেছি কাস্টম, মানে কাস্টম বলতে কি আমি ডিবির বিল্ডার দিয়ে, অর্থাৎ ম্যানুয়ালি বলতে কি ডিবির যে ডিফল্ট ফিচার সেই ফিচারের ভিতরে কিন্তু এগুলো নাই। ঠিক আছে? এই জন্য আমরা ডিবির প্রিমিয়াম সাপোর্টটা নিয়ে আমরা হেডার ফোল্ডারটি ডিজাইন করব। ঠিক আছে? তাহলে আমরা ফোল্ডার পার্টটি ডিজাইন করব এখান থেকে। এরপর আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের কয়টা স্টেপ পার করতে হবে এটা আপনারা সবাই জানেন, কারণ এই যে স্টার্ট বিল্ডিং, এখানে এবার রো সিলেক্ট করতে হবে। এখানে আমরা রো সিলেক্ট করব। রোটা বলতে কি এখানে কয়টা কলামে বিভক্ত হয়ে আমরা ডিজাইন করব, একটা দুইটা তিনটা চারটা। তো আমরা চারটা স্টেপ নিব এখানে, এই যে চারটে স্টেপ নিলাম। নেওয়ার পর আমাদের এখানে কালার ডিসাইড করতে হবে যে আমরা এখানে কি কালার ইউজ করছি। ব্যাকগ্রাউন্ড কালারটা দিব, দেন লোগো দিব, আর এই পাশে কিছু মেনু বার, এই পাশে মেনু, এই পাশে মেনু। এটা ভেরি ইজি প্রসেস, ডিফিকাল্ট সিস্টেম না, আপনি দেখলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। ওকে, তাহলে আমরা পিক্সজি সফটওয়্যারটা অন করি। পিক্সজিতে আমরা কালার পিক আপ করি, সেটা সবাই জানেন। আমরা এখানে ধরলাম এই যে এই কালারটা, আমি কিবোর্ডের মাউসের কার্সার এরপর রেখে কিবোর্ডের কন্ট্রোল অল্টার সি দিয়ে এটা কপি করলাম। কপি করার পর আমরা টোটাল এই স্টেপটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেব। তো এটাকে আমি মিনিমাইজ করে দিই, এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালারে ক্লিক করলাম। ক্লিক করার পর যদি আমি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে চাই তাহলে এই সেক্টরটা, আর যদি কোনো গ্রেডিয়েন্ট কালার দিতে চাই তাহলে এটা, আর যদি এমনি নর্মাল ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই তাহলে এটা। তারপর এখানে আসার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কালারের যে কোডটা এখানে জাস্ট পেস্ট করে দিয়ে এখানে সেভ চেঞ্জে ক্লিক করবেন। তারপর এটা ফিনিশ। এবার আমরা এখানে প্রথম সেক্টরে আমরা এখানে একটা ইমেজ সেক্টর নিব, ইমেজের একটা মডিউল নেব, জাস্ট ইমেজ, দেন ইমেজ সিলেক্ট করব। তারপর এখানে লগোটা নিয়ে আসবো, এই যে লগোটা নিয়ে আসবো। নিয়ে আসার পর নিচেই আমরা সোশ্যাল আইকন দিব। এখানে দেখতে পাচ্ছি এখানে সোশ্যাল আইকন, এই সোশ্যাল আইকনটা আমরা এখানে সেটিং করব। তো সেটা করার জন্য যে আমরা এই মডিউলটার নিচের সেক্টর আরেকটা মডিউল নেব, সেটা করার জন্য আমরা এই মডিউলের জন্য, এই নিচের সেক্টরের মডিউলের জন্য এইটাতে ক্লিক করব, এখানে এই প্লাস চিহ্নতে। করার পর আমাদের কি মডিউল দরকার, মডিউল সোশ্যাল, সোশ্যাল, এই যে সোশ্যাল মিডিয়ার জন্য যেগুলো আছে এখানে পেয়ে যাব। তো দেখেন ডিফল্টভাবে দুটো চলে আসবে অটোমেটিক্যালি। তো আমাদের কয়টা লাগবে, চারটা। টুইটার, ফেসবুক অলরেডি আছে। এবার আমরা লিঙ্কডিন এবং ইউটিউব নিব। তো এখানে আমরা এই এডিট করে আমরা লিঙ্ক দিয়ে দিতে পারি, এই যে আপনার যে লিঙ্ক হবে সেই লিঙ্কটা এখানে দিতে পারেন। তা আপাতত আমাদের কোনো লিঙ্ক নাই, এখানে জাস্ট হ্যাশ চিহ্ন দিয়ে রাখলাম। ঠিক আছে? তারপর আমরা এখান থেকে এটা সেভ করে দিই। তারপর নিচেরটাই আমরা সেম সিস্টেমে লিঙ্ক আপ করাতে পারি, এখানে হ্যাশ চিহ্ন দিলাম। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জে ক্লিক করলাম। এবার আমরা নতুন এক্সট্রা আরেকটা আইকন যোগ করব, সেটা হচ্ছে ইউটিউব আর টুইটার, লিঙ্কডিন। তাহলে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে ইউটিউব একটু খুঁজবো আমরা, এই যে ইউটিউব। তারপর এখানে আমরা লিঙ্ক আপ সেম সিস্টেমে লিঙ্ক
তারপর নিচের স্টেপে আমরা আরেকটা লিঙ্কডিং। ওকে, এখানে ক্লিক করে আমি খুঁজবো আবার লিঙ্কডিং, তারপর লিঙ্ক আপ। তো এইভাবে আমি সবগুলো দিয়ে সেভে ক্লিক করলাম, তারপর আবার সেভে ক্লিক করলাম, তারপর একবার টোটালে সেভে ক্লিক করলাম। দেখেন আমাদের এই পার্টটা হয়ে গেল, এই যে এই পার্টটা হয়ে গেল। এখন আমরা এই সেক্টরটা দেখব। তো এখানে ইজি একদম টোটালটাকে কপি করব। কপি করে আমরা এখানে একটা টেক্সট ফিল্ড নিব, টেক্সট মডিউল নেব, টেক্সট। এই যে টেক্সট মডিউল নিয়ে আমরা যেগুলো কপি করে আনছি জাস্ট এগুলা এই টেক্সটের ফিল্ডের ভিতরে পেস্ট করে দেব। তারপর দেখেন এখানে এগুলো হয়ে গেল। আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন উপরটাকে, আর এটাকে লিঙ্ক আপ করাতে পারেন। এখানে ক্লিক করে আপনি যে পেজ ক্রিয়েট করবেন সেই পেজের এখানে লিঙ্ক ধরায় দিলে ওই পেজে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বিষয়টা বুঝতে পারছেন। সবগুলো সেম প্রসেস, আপনি এইভাবে আপনার ক্লায়েন্টের সাইট ডিজাইন করে দিবেন। ওকে ওকে, সেভ। তাহলে আমরা এইটাকে আবার কপি করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এই পাশে একটা দিই, ইভেন আমি আরেকটা করি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ধরে এই পাশে আরেকটা দিই। তারপর এটাকে এডিট করি, করার পর আমি এই সেক্টরটাকে কপি করে এনে তারপর এখানে কন্ট্রোল এ দিয়ে টোটালটাকে ডিলিট করে দিয়ে তারপর এখানে পেস্ট করলাম। সরি, এটা কেন এমন হয়ে গেল? আচ্ছা, এটাকে ডিলিট করি, কন্ট্রোল ভি দিলাম। এখানে আচ্ছা, আমরা এক কাজ করতে পারি। এখানে যেহেতু এই প্রবলেমটা ফেস করলাম, এখানে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। সরি, দেখেন এখানে ঝামেলা পাকিয়ে গেছে, মানে কাজ করতে করতে এখানে সমস্যা হয়েছে। আমরা একটা রিলোড দিয়ে দিব। রিলোড দিলে আমাদের ডিজাইনটা ওটা চলে যাবে, তো সমস্যা না। আমরা ডু নট রিস্টার্ট, এখানে আবার আমাদের ডিজাইনটা নিয়ে আসতে হবে। সরি এক্সটেন্ডলি। তো আমি এই ডিজাইনটি করে ফেলছি, ভিডিওটা আপ করে জাস্ট ডিজাইনটা করে ফেলছি। তো দেখেন আমি 2-3টে স্টেপ সম্পূর্ণ করছি। তো আপনারা এখানে নতুন একটা টেক্সট মডিউল নেবে, তারপর এখানে কপি করে পেস্ট করবেন। এখানে আমি কপি করলাম, কপি করে এটা পেস্ট করলাম। তো দেখেন আমি জাস্ট এই হেডারটাকে আমি জাস্ট ফোল্ড করে দিই। এখন আমাদের নিচে অনেকটা স্পেস পড়ে গেছে, তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা মিস গেছে। তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে কন্ট্রোল অল্টার সি দিয়ে তারপর ব্যাকগ্রাউন্ড কালার পেস্ট করে সেভ। এবার আমরা নিচের দিকে এটাকে একটু কমিয়ে দিই, দেন সেভ। এটা সেভ করলাম, একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, সেভ হয়ে গেল। তারপর আবার এখানে এসে এটা সেভ দিতে হবে। এটা কিন্তু বিষয়টা মাথায় রাখবেন। এখানে সেভ করার পর তারপরে সেকেন্ড স্টেপ এসে অল সেভ চেঞ্জে ক্লিক করবেন। এবার আমরা এখানে এসে একটা রিলোড দিলে দেখবো যে আমাদের গ্লোবাল ফুটারটি এখানে চলে আসছে খুব সুন্দরভাবে। এই যে এই সেক্টরটা এখানে খুব সুন্দরভাবে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের হেডার কমপ্লিট, ফুটার কমপ্লিট, এবং সাব ফুটারটা আমাদের কমপ্লিট করতে হবে। এখন এই যে সাব সেকশনের ফুটারটা কমপ্লিট করতে হবে। তো ওকে ফাইন, আমরা সাব ফুটারটি নেক্সট পর্বে করব। তো এই পর্ব লং হয়ে গেছে, অলরেডি 9-10 মিনিট হয়ে গেছে। তো ভালো থাকবেন, নেক্সট পর্বে আমি সাব ফুটার নিয়ে কাজ করবো। আসসালামু আলাইকুম।